নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকের এই ভিডিওয়ে আমার ঘরের গোপাল সোনা এবং রাধা মাধবের সেবা জন্মাষ্টমীর দিনে আমি কিভাবে করেছিলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে এসেছি। এখানে আমি পঞ্চামৃত তৈরি করে নিয়েছি, তার মধ্যে একটা তুলসী পাতা দিয়ে দিলাম। আর গোপাল সোনাকে আমি যেই স্নান পাত্রে বসিয়েছি সেখানে বসানোর আগে একটা চন্দন দিয়ে স্বস্তিক চিহ্ন এঁকে একটা তুলসী পাতা দিয়ে নিয়েছিলাম। তারপর আমি স্নানপাত্রে গোপাল সোনাকে বসিয়েছি। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। প্রথমে আমি চরণ যুগল ধুয়ে নিলাম। এবার আমি গোপাল সোনার স্নানাভিষেক করিয়ে নিচ্ছি। জয় গোপাল। এবারে আমি একটু ভালো করে ডলে নিচ্ছি। পুরো হাত মুখগুলো সব টক দই দিয়ে পরিষ্কার করলে খুব সুন্দর চকচক করে। তো পঞ্চামৃত দিয়ে তো আমি স্নানাভিষেক করাচ্ছিলাম, সেই দইটা দিয়েই আমি একটু ভালো করে গা হাত মুখটা ভালো করে ডলে নিয়ে এবারে গোপাল সোনাকে সুগন্ধি জল দিয়ে স্নান করিয়ে নিচ্ছি। পরিষ্কার জলের মধ্যে অগরু আর গোলাপ জল দিয়ে আমি এই সুগন্ধি জলটা বানিয়ে রেখেছিলাম। একইভাবে ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ এই বলেই আমি গোপাল সোনাকে সুগন্ধি জল দিয়েও স্নানাভিষেক করালাম। এবারে কিছুটা কুচানো ফুল আছে যেটা নিয়ে আমি পুষ্পাভিষেক করিয়ে নিচ্ছি। জয় গোপাল, জয় গোপাল, জয় গোপাল। এবার আলতোভাবে গোপাল সোনাকে মুছিয়ে সাজুগুজু করিয়ে তারপর আপনাদের সামনে নিয়ে আসছি। তো জন্মাষ্টমীর জন্য আমি এই রাজস্থানী ধুতি পাঞ্জাবি কিনেছিলাম, যেটা আজকে জন্মাষ্টমীর দিন আমি গোপাল সোনাকে পরিয়েছি। এই যে দেখুন কি ভাল লাগছে দেখতে। তো এটা আমি পরিয়েছি আজকে জন্মাষ্টমীর দিনে। আর এছাড়াও আমি আরও সাজের জন্য জিনিস কিনেছি, যেমন হার কিনেছি, তারপর একটা পাগড়ির মতন করার জন্য একটা কাপড় কিনেছি। তো সেগুলো দিয়ে আমি সুন্দর করে সাজিয়ে নেব। তার আগে আমার যে রাধা মাধবের পটচিত্র আছে সেটা আমি এই পরিষ্কার কাপড়টার মধ্যে সুগন্ধি জল নিয়ে মুছিয়ে দিলাম। এবারে এই যে দেখুন এই হারটা পরিয়েছি গোপাল সোনাকে। এইটা আমি নতুন কিনেছি, মানে জন্মাষ্টমীতে পরানোর জন্যই এগুলো আমি কিনেছিলাম। আর এই জন্মাষ্টমীতে উপহার হিসাবে আমি একটা নতুন বাঁশি এনেছি গোপাল সোনার জন্যে। এই হচ্ছে সেই বাঁশিটা। কি সুন্দর না দেখতে, আমার খুব ভালো লেগেছে। তো আজকের এই জন্মাষ্টমীর দিনে আমি এই বাঁশিটা গোপাল সোনাকে উপহার হিসাবে দিলাম। আজকে তো গোপাল সোনার জন্মদিন, আর গোপাল সোনার সবথেকে প্রিয় জিনিস যেটা, সেটাই আজকে আমি উপহার হিসাবে গোপাল সোনাকে দিলাম। তারপর এই যে পাগড়ির মতন বেঁধে মুকুট, ময়ূরের পালক, আরও একটা হার, সমস্ত কিছু দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আমাকে অবশ্যই জানাবেন যে জন্মাষ্টমীর সাজে কেমন লাগছে দেখতে। আর এইদিকে আজ যেহেতু জন্মাষ্টমী, এপাশে আমি মালপোয়া ভাজছি, আর এরপর তালের ফুলুরি করব। বাকি সমস্ত কিছু জোগাড় হয়ে গেছে। এই মালপোয়া ভাজলে আর তালের ফুলুরিগুলো ভাজলেই আমার সমস্ত ভোগের প্রসাদের জোগাড় হয়ে যাবে। তারপর আমি পুজো শুরু করব। সবটাই আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন এখানে আমি মালপোয়া ভেজে রেখেছি, আরও কিছুটা বাকি আছে। আর এই যে তালের বড়াটা করতে হবে, এটা রেডি করতে হবে। তো যাই হোক, সেই সব করে নিয়ে আবার আপনাদের সামনে আসছি। এই যে প্রসাদের সমস্ত জোগাড় আমার করা হয়ে গেছে থালায় থালায়। দেখতেই পাচ্ছেন এক জায়গায় আছে 8 রকম ভাজা, মাখন, মিছরি, কাজু, কিশমিশ, বাতাসা। এখানে 8 রকম মিষ্টি, 8 রকম ফল, যার মধ্যে বেদানা তো অবশ্যই দিতে হয়। গোপাল সোনার ভীষণ প্রিয় বেদানা। একটা থালায় আছে মালপোয়া, এখানে নাড়ু আর তালের বড়া। এই জন্মাষ্টমীর দিন গোপাল সোনাকে 8 রকম ফল, 8 রকম মিষ্টি, 8 রকম ভাজা এইসব দিয়ে ভোগ নিবেদন করতে হয়। তো সেই মতোই আমি জোগাড় করে নিয়েছি। আর এই যে দেখুন একটু ছোট্ট করে ডেকোরেশনও করেছি জন্মদিনের জন্য। এখানে আবার লাইটিং করেছি। এটা অন্ধকারে বেশি ভালো লাগছে বলে আমি অন্ধকার করে একবার আপনাদের দেখালাম। খুব সুন্দর লাগছিল, আলোগুলো জ্বলছিল, নিভছিল, আর বেলুন দিয়ে সাজানো, খুব সুন্দর লাগছিল দেখতে। মানে আমার তো খুব ভালো লেগেছে। আমি আমার মনের মতন করে সাজিয়েছি, আপনাদেরও দেখালাম সেটাই, অন্ধকার করিয়ে যে কেমন লাগছে। তো যাই হোক, এখন তো পুজো করব, তাই আলোটা জ্বালিয়ে নিলাম। আর এই যে এখানে আমি ফুল মালাগুলো নিয়ে নিচ্ছি, চন্দন নিয়েছি, আর এই যে মালা, আর লাগবে কিছুটা তুলসী পাতা, আর আমাদের গাছের কিছুটা ফুলও রাখা আছে। এই যে আমাদের গাছের টগর ফুল, এগুলোও রেখে দিয়েছিলাম যে আজকের এই শুভ দিনে গাছের ফুল দিয়েও একটু পুজো দেব, সেই কারণে। তো এবারে আমি পুজো শুরু করব, তাই আগে ধূপ আর প্রদীপটা আমি জ্বালিয়ে নিচ্ছি।
এবারে প্রথমেই চন্দনে টিপ পরিয়ে নিচ্ছে। জয় গোপাল, জয় গোপাল, জয় গোপাল। একইভাবে চন্দনের টিপ পরিয়ে নেব ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রী রাধিকাকে। এবার বন্ধুরা চন্দন সহযোগে তুলসী পাতা নিয়ে আমি গোপাল সোনার চরণের উদ্দেশ্যে নিবেদন করলাম। জয় গোপাল। একইভাবে আমি তুলসী পাতা চন্দন সহযোগে ভগবান শ্রীকৃষ্ণের চরণের উদ্দেশ্যে নিবেদন করছি। জয় শ্রীকৃষ্ণ। এবং একটা তুলসী পাতা আমি চন্দন সহযোগে গীতার উপর দিলাম। এবারে চন্দন সহযোগে আমি মালাটা পরিয়ে নিচ্ছি। কি সুন্দর লাগছে দেখুন এই মালার মাঝখান দিয়ে মুখখানা দেখতে, সত্যি যেন চোখ সরানো যাচ্ছে না, না খুব ভালো লাগছে দেখতে। আমি মালাটা পরিয়ে নিলাম। এবার একইভাবে আমি চন্দন সহযোগে আরেকটি মালা নিয়ে ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানীর পটচিত্রে পরিয়ে নেব। চন্দন সহযোগে এবার ফুল নিয়ে ওং নমো ভগবতে বাসুদেবায় নমো এই বলে 3 বার আমি গোপাল সোনার সামনে ফুল নিবেদন করব। ওং নমো ভগবতে বাসুদেবায় নমো, ওং নমো ভগবতে বাসুদেবায় নমো। একইভাবে আমি ভগবান শ্রীকৃষ্ণকেও ফুল নিবেদন করব এবং রাধিকা রানীকেও ফুল নিবেদন করব। জয় শ্রীকৃষ্ণ। জয় শ্রীকৃষ্ণ। জয় শ্রীকৃষ্ণ। ফুল নিবেদন করা হয়ে গেছে। এবার আমি ভোগের থালাগুলো পরপর সাজিয়ে নিয়েছি। যে দেখুন এখানে ভোগের থালাগুলো আমি পরপর নিবেদন করেছি এবং অবশ্যই ভোগের থালায় এবং পানীয় জলে তুলসী পাতা দিতে হবে। এবার আমি ভোগ নিবেদন করার পর করজোড়ে ভগবানকে সেই ভোগ গ্রহণের জন্য অনুরোধ জানাবো এবং তারপর করে নেব আরতি। বন্ধুরা এবার আমি আরতি করব, আপনারা আরতি দর্শন করুন। তার আগে আমি গোপাল সোনার হাতে এই চকলেটটা দিয়ে দিলাম আর এই বিস্কিটটা দিলাম। গোপাল সোনার হাতটা একদম ফাঁকা করে বসে আছে, তো তাই জন্যই চকলেটটা আমি হাতের মধ্যেই ধরিয়ে দিলাম। তো যাই হোক এবার আমি আরতি করব, আপনারা দর্শন করুন।
ছিল জন্মাষ্টমীর দিনে আমার ঘরের পুজো শেষে আমি ঘরের দরজাটা খানিকক্ষণের জন্য বন্ধ করে রাখবো। তার কিছুক্ষণ পর ঘরে এসে হাতে তালি বাজিয়ে অনুমতি নিয়ে আমি ভোগের প্রসাদ ভগবানের সামনে থেকে সরাবো। আপনাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় গোপাল।